বিধানসভা নির্বাচন পাখির চোখ করে ভোট করা হবে। সেখানে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার যেভাবে এসআইআর নিয়ে এনআরসি নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে, তৎপর হয়ে উঠেছে। কি মনে করছেন 2026 কতটা সাকসেসফুলি ভোট হতে পারে বলে? নমস্কার, আমি আপনার প্রশ্নের সূত্র ধরেই বলি। আজকে কিছুক্ষণ আগে আমরা আমাদের সবুজ সেনা সেনাপতি ছাত্র যুব সমাজের নয়নেরমণি, আমাদের প্রিয় সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল মিটিং তিনি যে নির্দেশিকা দিলেন আমাদের, সেই নির্দেশিকা থেকে এটা পরিষ্কার এসআইআর করুন, এরা আর যাই করুন, কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে যতই পাখির চোখ করুন না কেন, বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আগামী দিনে থাকবে। আর এসআইআর কোনো কী করছে না, আমরা মানুষের কাছে একটা বক্তব্য, একটা বার্তা দিতে চাই, আপনারা ভয় পাবেন না। আপনারা তৃণমূল কংগ্রেস, আমরা যারা আছি, আমরা তৃণমূল কংগ্রেস যারা আছি, আমরা আপনাদের পাশে থেকে আপনাদের মনে করি, যদি মনে করেন যে আপনার বিপদ, অবশ্যই বিপদের দিন আপনাদের পাশে থেকে এসআইআর যে সমস্ত তথ্য বা যে সমস্ত আপনাদের মনিটরিং কাজ বলুন বা যে ফর্ম ফিল আপ বলুন, এটা আমরা আগামী 4 তারিখ যেদিন থেকে শুরু হবে, আপনাদের পাশে থেকে, এলাকার মানুষের পাশে থেকে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মানুষগুলোর পাশে থেকে কাজ করবো। মানুষগুলো যদি অসহায় বোধ করে, একমাত্র তার পাশে থাকতে পারে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের কল্যাণী বলে তৃণমূলের যিনি কংগ্রেসের সভাপতি সম্মানীয় পঙ্কজ কুমার সিংয়ের নির্দেশে আমরা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 1 মাস ক্যাম্প করে এই মানুষের পাশে থেকে এসআইআর ব্যাপারে মানুষগুলোকে আমরা আশ্বস্ত করবো, এইটুকু আমরা বলতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে যেভাবে কোনো দল না দেখে সব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, সে সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সবার পাশে গিয়ে আপনার কতটা একাগ্রতার সঙ্গে আপনার কাজ করতে পারবেন? 100% ঠিকই বলেছেন আমাদের সবুজ সেনা সেনাপতি, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাস্তব, যে মানুষটা বিপদে পড়বে এসআইআর নিয়ে, সে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে বা সিপিএম হতে পারে, সেখানে দাঁড়িয়ে সে যে পার্টি হোক না কেন, আমরা তার পাশে থেকে কাজটা করব। কারণ আমরা তাকে আশ্বস্ত করব যে এই মুহূর্তে, এই সময়, এই বিপদের মুহূর্তে আপনাদের পাশে কেউ না থাকলেও আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আপনার পাশে আছি, আপনাকে সেভাবে সহযোগিতা করব। এইটুকু আমরা আমাদের অভিভাবক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার সূত্র ধরে আপনাকে বলতে পারি। যেভাবে বিরোধী দল অর্থাৎ উঠে পড়ে লেগেছে, যেভাবে নাম স্যারের নাম, স্যার এলে নাম বাদ যাবে, মানুষকে একটা আতঙ্কিত করে দিয়েছে, এবং যেভাবে পানিহাটির বুকে যেভাবে একজন আত্মহত্যা করেছে, বীরভূমে আত্মহত্যা করছে, যেভাবে এক এক জায়গায় একের পর এক আত্মহত্যা করার চেষ্টা করছে, আপনারা সেগুলো কী করে আটকানোর চেষ্টা করবেন? দেখুন, আমরা যারা এই ভয়ে আত্মহত্যা করেছে বাস্তব, তাদের পাশে বা সেই পরিবারের পাশে আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের অভিভাবক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি গেছেন, ছিলেন, যেখানে যেখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমরা তৃণমূল কংগ্রেস তার পাশে থেকে কাজটা করছি। কিন্তু একটা কথা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, এসআইআর নাম নিয়ে যদি মনে করে বিজেপি বাংলার মানুষকে হেনস্থা করবেন, ওই আরও তো বাংলাদেশ ঘেঁষা যে আরও 7-8খানা রাজ্য রয়েছে, ওই সেখানে তো এসআইআর করেনি, কেন বাংলায় করতে হচ্ছে? কারণটা কি? বাংলাকে কেন তো ভয় পাচ্ছেন? বাংলাকে কেন? বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবুজ সেনার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র কেন্দ্র এতটাই ভয় পায়, তার জন্য বাংলার প্রতি এই বঞ্চনা, বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ করবে বাংলার সাধারণ মানুষ, এটুকু আমরা বলতে পারি। কি মনে করছেন যেভাবে তৎপর হয়েছে, কোনো কিছু করতে পারবে, কোনো থাবা বসাতে পারবে এই বাংলার? দেখুন, আপনাকে একটা কথা বলি, এসআইআর এর নাম করে 2002 থেকে যে একবার হয়েছিল, তারপরে এখন হচ্ছে, এর আগে কিন্তু 2 বছর হয়েছিল, প্রসেসিংটা 2 বছর ছিল। এবারে তড়িঘড়ি করে 1 মাস, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, এই যে 1 মাসে এত বড় একটা মহাযজ্ঞ, আমি মনে করি মানুষকে হেনস্থা তারা কিছু করার নয়। কারণ সামনে 26 বিধানসভা নির্বাচনের পাখির চোখ করে দেখবেন, কেন্দ্রের বিজেপি সরকার, বাংলার যখন রাজনীতি হয়, বাংলায় যখন নির্বাচন আর যে কোনো নির্বাচন, তখন দেখুন ওরা একটা না একটা কোনো ধরনের একটা মানে নাট্যকারী হট্টকারী সিদ্ধান্ত বাংলা মানুষকে হেনস্থা করার জন্য। অতএব বাংলার মানুষকে আমরা বার্তা দিতে চাই, আমরা আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস ছিলাম, আগামী থাকবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে মিশন বাংলা 2026, আমরা যে কোনো মুহূর্তেই যে কোনো লক্ষ্যে আমাদের বাংলা চাই। কি বলবেন? 50-এর উপরে যাবে না। আপনি আপনার অন ক্যামেরা বলছি, বিজেপি এই এসআইআর এর জন্য আরো বেশি ঢুকবে, চ্যালেঞ্জ করে বললাম। কারণ
মানুষকে যেভাবে আতঙ্ক, শুনুন, মানুষকে ভয়ে ভয়ে চমকে কিন্তু ভালোবাসা যায় না। আমি একটা মানুষকে ভালোবাসবেন, তার হৃদয় অনেকক্ষণ রাখবেন, কিন্তু আপনি চমকে কিছুক্ষণ ভালোবাসতে পারবেন, কিন্তু যখন উনি সুযোগ পাবে তখন কিন্তু আপনার বিরুদ্ধে কাজ করবে। অতএব কেন্দ্র যেভাবে পশ্চিমবাংলার মানুষ ভাবছে চমকে দমকে ভোট নেব, এটা হবে না। কারণ পশ্চিমবাংলা সোনার মাটি, সোনার বাংলা, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যিনি বাংলার মানুষের পাশে থাকেন, বাংলার মানুষের স্পন্দনটা বোঝেন। ওই কেন্দ্রে যারা রয়েছে তারা বুঝবেন না। অতএব এই ধমকে চমকে 26 তো দূরের কথা, আরও 10-15-20 বছর এই পশ্চিমবাংলা ওরা কিছু করতে পারবে না। এবং দেখবেন 26শে বিধানসভা নির্বাচনে আমাদের এবার বলেছেন 50 সিট যাবে, একদম চ্যালেঞ্জ। বিজেপি 50 এবার পেরোবে না, এটা ফাইনাল। আচ্ছা, এই যে এসআইআর নিয়ে বা এনআরসি নিয়ে যা জারি করা হয়, তাহলে 2026-এ ভোটের কি পরিস্থিতি দাঁড়াতে পারে বলে মনে করছেন? রাষ্ট্রপতি শাসন জারি হবে, কারণটা কি? এর মানেটা কি? এসআইআর সাথে রাষ্ট্রপতি শাসনের মানেটা কি? এসআইআর করার পরে বা পাশাপাশি যেভাবে মানুষ আত্মহত্যা করছে, আত্মঘাতী হচ্ছে, হসপিটালাইজড, আপনার প্রশ্নের উত্তর ধরে বলি, যারা এসআইআর ঘোষণা করেছেন, যারা মৃত্যুমুখী, যারা ক্ষতিগ্রস্ত, তার লাইবিলিটি সে কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের নয়। তা লাইবিলিটি কেন্দ্র সরকার হবে কেন? আমরা তার প্রতিবাদ করছি। আমরা প্রশ্ন চাই, যারা এসআইআর ঘোষণা করেছেন, যারা আজকে মৃত্যু পথিক, যারা মৃত্যুবরণ করেছেন বা যারা আতঙ্কগ্রস্ত, তার লাইবিলিটি পুরো কেন্দ্রের বিজেপি সরকার।